পাইপ সাইজের ওডি আইডি থিকনেস সাধারণত পাইপের গায়ে ড্রয়িংয়ে লেখা থাকে শিডিউল হিসাবে। শিডিউল শব্দটা আছে এই থিকনেস কি হবে ওই শিডিউলের থেকে বের করা লাগে। যেমন একটা পাইপ আছে 12 ইঞ্চি সাইজ, 12 ইঞ্চি সাইজের একটা পাইপ আছে, ঠিক আছে। এই 12 ইঞ্চি পাইপ হলে আমাদের এই পাইপের অনেক কিছু প্রয়োজন পড়ে। তার ভিতরে একটা আছে শিডিউল। ড্রয়িংয়ে লেখা থাকলে S80। তো S80 কত হয় এটা বাইর করতে গেলে রুট এই যে শিডিউল 80 গুণ NPS নমিনাল পাইপ সাইজ, যেমন 12 ইঞ্চি, এখানে 12 যে অ্যান্সার আসবে ওই অ্যান্সারে ভাগ 2 দিলে চলে আসবে আছে অরিজিনাল থিকনেসটা। আমাদের এই থিকনেসটা কেন প্রয়োজন? একটা পাইপের বিবেল বানানোর জন্য আমাদের থিকনেস জানার প্রয়োজন, একটা পাইপের আইডি বানানোর জন্য। যদিও আমাদের অ্যাভেলেবেল ইউটিউবে অ্যাভেলেবেল কার্ড পাওয়া যাবে আইডি, ওটা ভুল। ওটা ইউটিউবে যেটা আসছে ওটা ইউটিউবাররা তাদের পয়সা কামানোর জন্য দিয়ে যাচ্ছে, কারণ পাইপের সাইজ সবসময় অ্যাকুরেট থাকে। যেমন 12 ইঞ্চি পাইপ 3 মিলি থিকনেস হলেও 12 ইঞ্চি থাকবে। যদি 50 mm থিকনেস থাকে ওই 12 ইঞ্চি থাকবে। তার মানে ওটি সবসময় 12 ইঞ্চি থাকবে। আর আইডির বেলায় ডিফারেন্স হচ্ছে, কখনো 3 মিলি, কখনো 2 মিলি, কখনো 10 মিলি। যেমন আমি ব্যক্তিগতভাবে 50 mm পর্যন্ত কাজ করেছি, এতখানি থিকনেস। তো যখন 50 mm থিকনেস হয়ে যাচ্ছে তখন আইডিটা কম হয়ে যাবে। অথচ আমাদের আইডি খুবই প্রয়োজনীয় একটা জিনিস। প্রতিটা জয়েন্টে আমাদের আইডি প্রয়োজন। 2 পাইপের বোথ জয়েন্ট যখন করব আইডি অ্যাকুরেট হতে হয়। পাইপ ফিট আপের সময় সবসময় আইডি অ্যাকুরেট, ওডি ডিফারেন্স হলে সমস্যা নেই, নো প্রবলেম, কিন্তু আইডি অ্যাকুরেট হতে হয়। সাপোজ 2টা পাইপে ফিট আপের সময় একটা আইডি কম বেশি হয়ে গেছে, তখন কী করা লাগে? ওই কমটা ঘষে ওই বেশিটা সমান করা লাগে আইডি, ঠিক আছে। আইডি তাহলে বের করার নিয়ম কি? ড্রয়িংয়ে যে শিডিউল দেওয়া থাকবে সেই শিডিউল গুণ পাইপ সাইজ NPS নমিনাল পাইপ সাইজ, যে অ্যান্সার বেরোবে ওই অ্যান্সারে রুট করে ভাগ করে দিলে থিকনেস বেরোবে যে কোনো পাইপের। যদিও হিসাবের সময় 2-4 পয়েন্ট বা কিছু পয়েন্ট এদিক ওদিক হয়, স্যার ম্যাটার না। ওডি কিভাবে বের করবো স্যার? ওডি পাইপ সাইজ 12 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত বা 12 ইঞ্চির নিচে যত পাইপ আছে ওডিগুলো আমাদের মুখস্থ করে ফেলানো হয়। 14 ইঞ্চি, 12 ইঞ্চির পরে যায় 14 ইঞ্চি, কোনো বেলডোর পাইপ নেই। 14 ইঞ্চির থেকে শুরু করে যত সাইজই যাই না কেন, যে পাইপের সাইজ ওইটাই ওডি। তো ওডি যখনই চাপে তখন আমাদের MM এর ভাষায় দেখানো লাগবে, কারণ পাইপ শুধুমাত্র পাইপের নামটাই কালামিয়া, অরিজিনালে কিন্তু সে দোলা। তো সেরকমের 14 ইঞ্চি নামটা পাইপের 14 ইঞ্চি, আর আমাদের কাজ কাম মিডিল ইস্টে যত কাজ কাম হবে সব MM এর হিসাবে। তো তাইলে 14 ইঞ্চি যদি হয় 14 গুণ 25.4, কারণ ইঞ্চি যেটা পাইপের সাইজ তাই আমার MM বানায় দেখানো লাগবে। প্রতি ইঞ্চিতে আছে 25.4 mm। এই হিসাব অনুযায়ী ওডি বের করতে গেলে আমাদের 12 ইঞ্চি পর্যন্ত মুখস্থ করা লাগবে। 12 ইঞ্চির পরে যা হবে 25.4 গুণ দিলে ওডি বেড়ে গেল। আর 12 ইঞ্চি পর্যন্ত সবার কাছে আমি লিখে দিয়েছি, কার্ড আছে, ওইখান থেকে দেখে মুখস্থ করবে। আর ওই 12 ইঞ্চি পর্যন্ত কিভাবে হয় সেটাও মনে হয় সবার কাছে আছে, যে 12 ইঞ্চি কিভাবে হচ্ছে। ওকে, এরপরে যে কোনো সময় যে কোনো সাইজ বলতে পারবা? জি স্যার। আচ্ছা, সর্বপ্রথম তুমি বলো তাহলে 19 ইঞ্চি পাইপের কোডি কত? স্যার 19